আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্যে একটি বেবি নকশি কাঁথা নিয়ে হাজির হয়েছি। আজকের এই বেবি নকশি কাঁথাটি খুবই গর্জিয়াস একটি ডিজাইন নিয়ে অঙ্কন করব, তাই স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই ফলো করবেন আজকের এই ডিজাইনটি। তো প্রথম পর্যায়ে কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়ে চারপাশ থেকে একটি বর্ডার লাইন তৈরি করে আমি মাঝখান থেকে ঘর অঙ্কন করে নিচ্ছি। আমার স্কেলটি 2 ইঞ্চি বরাবর, তাই আমি 3বার ঘুরিয়ে এই বক্সটি তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে এই ধরনের স্কেল না থাকলে আপনারা নর্মাল স্কেল দিয়ে 6 ইঞ্চি পরপর মার্কিংগুলো করে ওপর থেকে এবং আর পাশাপাশি থেকে মার্ক করে বক্সগুলো তৈরি করে নেবেন। বক্সগুলো যখন তৈরি হয়ে যাবে মাঝখানে কিন্তু একটি করে বিন্দু তৈরি হবে। সেই বিন্দুতে এক ঘর পরপর আমরা ঠিক এইভাবে 4টি পাতা বিশিষ্ট ফুল অঙ্কন করে নিব প্রথম পর্যায়ে। যেই লাইনে আমরা ফুলটি গ্যাপ রাখবো পরবর্তী লাইনে আমাদেরকে সেই লাইন বরাবর ফুলটি অঙ্কন করে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আসলে ফুলগুলো অঙ্কন করে নিতে হবে। যখন পাতাগুলো তৈরি হয়ে যাবে তখন ভেতরের অংশটুকুতে আমি 3টি লাইন বিশিষ্ট ছোট ছোট করে লাইন অঙ্কন করে নিচ্ছি। যখন সেলাই করবেন তখন এই 3টি লাইন যদি সেলাই করেন তাহলে খুবই ভরাট একটি ডিজাইন চলে আসবে। আর যেহেতু বেবি নকশি কাঁথা সেহেতু অবশ্যই কাঁথা স্টিচ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেবি কমফোর্টেবল থাকবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই ফুলের লাইনগুলো ড্র করা হয়ে গিয়েছে। এবার আমাদেরকে আড়াআড়িভাবে ফুলগুলো স্কেলের সাহায্যে যুক্ত করে দিতে হবে। 3টি লাইন বিশিষ্ট আমরা ছোট ছোট করে লাইন অঙ্কন করে একটি ফুলের সাথে অপর আরেকটি ফুল আড়াআড়িভাবে যুক্ত করে দিব। এখানেও কিন্তু মাঝখান থেকে একটি বক্স তৈরি হয়ে যাবে। প্রথম পর্যায়ে আমরা যে বক্সটি অঙ্কন করেছিলাম সেটি কিন্তু আমরা ড্র করব না, যার কারণে ওটি আমি হালকা করে অঙ্কন করেছি। সেটা আমাদের ডিজাইন অঙ্কন করার জন্য বেস হিসেবে আমরা ব্যবহার করেছি। এখানে আমি গাঢ় করে যে ডিজাইনটি অঙ্কন করছি সেগুলোই কিন্তু আপনারা মূলত সেলাই করবেন। আর যেগুলো হালকা করে অঙ্কন করব যে কোনো সময় হোক না কেন আপনারা সেগুলো সেলাই করবেন না। তো এখানে আমি 3টি লাইন বিশিষ্ট বক্সগুলো অঙ্কন করে নিচ্ছি। আপনাদের কাঁথা ঠিক যত বড় কিংবা ছোট হোক না কেন সেম প্রসেস অ্যাপ্লাই করবেন। যদি বড় কাঁথা হয় সেই ক্ষেত্রে একটু মাপটি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। 6 ইঞ্চির বদলে যদি 8 ইঞ্চি নেন সেক্ষেত্রে খুবই পারফেক্ট হবে বড় কাঁথার ক্ষেত্রে। আর এখানে যেহেতু আমি খুবই গর্জিয়াস একটি ডিজাইন অঙ্কন করছি, যার কারণে এই মাঝখানে আবারও সেম প্রসেসে ফুলগুলো অঙ্কন করে নিচ্ছি। মাঝখানে যে বিন্দুটি আমরা পাবো সেখান থেকে আমরা 4টি পাতা বিশিষ্ট আরও একটি করে ফুল অঙ্কন করে নিচ্ছি। প্রতিটি ঘরের মাঝখান থেকে আমাদেরকে ঠিক এইভাবে ফুলগুলো অঙ্কন করে নিতে হবে। আপনারা চাইলে এখানে অন্য ধরনের ফুলও অ্যাপ্লাই করতে পারেন, তবে আমি আগের ফুলের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই ফুলটি অঙ্কন করার চেষ্টা করেছি। তবে অন্যান্য ফুলও অঙ্কন করা যেতে পারে। তো চারপাশ থেকে আবারও লাইন করে পাতা অঙ্কন করে নিচ্ছি, তাহলে কিন্তু ডিজাইনটি খুব ভালোভাবে ফুটে উঠে আসবে। আপনারা ঠিক একই প্রসেসেই এই পাতাগুলো তৈরি করে নেবেন। যতগুলো ঘর হোক না কেন আপনাদের ঠিক ততগুলো ঘরেই কিন্তু ঠিক এক এক করে আমরা এই পাতাগুলো অঙ্কন করে নিব। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মাপসহ বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের এই ডিজাইনটি অঙ্কন করতে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কাঁথা কিংবা বিছানার চাদর আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্যে। আর্ট করা, সেলাই করা সব ধরনের কাঁথা কিংবা বিছানার চাদর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তাই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, অযথা ফোন কল দিয়ে বিরক্ত করবেন না। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমরা ফোন কলে আপনাদের সাথে যোগাযোগ করব। আমাদের পেজও রয়েছে, আপনারা পেজেও যোগাযোগ করতে পারেন। এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যেটি আপনাদের কাছে ভালো মনে হয়। তো পাতাগুলো অঙ্কন করা হয়ে গেলে যেখানে আমি লাইনগুলোর মাঝখান থেকে দুটো রাউন্ড শেপ করে আবারও ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম আজকের ডিজাইনটি খুবই গর্জিয়াস হবে, তাই গর্জিয়াস করার জন্য যতটুকু সম্ভব ততটুকু ডিজাইন অঙ্কন করে নিয়েছি। এটি একটি অর্ডারের কথা ছিল, 8 করেই আমি ডেলিভারি দিয়েছি, তাই এটি সেলাই আমার কাছে নেই। যদি প্রয়োজন হয় পরবর্তীতে সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে এখানে বিদায় নিয়েছি, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।